হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যদিও জানি ভিডিওটি আনতে অনেক বেশি লেট হয়ে গেছে, পয়লা বৈশাখ চলে যাচ্ছে আর আমি পয়লা বৈশাখের পাঞ্জাবির ডিজাইন করার ভিডিও এখন দিয়েছি, আগে না দিয়ে। তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আসলে ভিডিওটার কথা আমি ভুলেই গিয়েছিলাম আর ভিডিওটাতে কিছু সমস্যা হয়েছিল, সেগুলো ঠিক করতে করতে লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখনও কিন্তু পয়লা বৈশাখ যায়নি। আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি হিন্দু সমাজ মতে, কালকে কিন্তু পয়লা বৈশাখ। তো আমি যেহেতু আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি, তার জন্য পয়লা বৈশাখের আগেই বলা চলে দিয়েছি। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক পাঞ্জাবিটি আমি কীভাবে ডিজাইন করব। তো সবার প্রথমে এখানে আমি কিন্তু পাঞ্জাবির উপরে স্কেচ করে নিয়েছি, মানে যে ডিজাইনটা করবো সেটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। আর তোমাদের এখানে হেল্পের জন্য বলে রাখি, পাঞ্জাবিটার ভিতরে কিন্তু আমি দুইটা মোটা কাগজ দিয়ে নিয়েছি। তোমরা এখানে যে বোর্ডগুলো হয় মোটা, সেগুলোকে ইউজ করতে পারো, নয়তো কিন্তু পাঞ্জাবির অপর পিঠে রং লেগে যাবে। তো আমি এখানে প্রথমে লাইনগুলোকে করে নিচ্ছি, তারপরে আমি ভিতরে ডিজাইনগুলো শুরু করব। তোমাদের অনেকের রিকোয়েস্ট থাকে ডিটেলফুলভাবে দেখানোর জন্য এই ডিজাইনগুলো ছোট ছোট, সেই জন্য আজকে আমি একদম ডিটেলফুলভাবে দেখাচ্ছি। তোমরা দেখো কীভাবে করলাম। গতবার ঠিক যেভাবে পাঞ্জাবি ডিজাইন করেছিলাম অনেকটা তার সাথে একই রেখে কিন্তু পাঞ্জাবিটা আমি ডিজাইন করেছি, কারণ গতবারের পাঞ্জাবিটা আমার একটু নষ্ট হয়ে গেছিলো। তার জন্য আজকে আমি একই রকম সাদা লাল পাঞ্জাবি ডিজাইন করছি। তো ওইখানে আমি কিন্তু গতবার ওইখানে আমি কুলা রেখেছিলাম, এবছরও কুলা রাখছি।
যে এখন আমি স্বস্তিক চিহ্নটাকে করে নিলাম, এরপরে আমি গণেশ ঠাকুরকে করে নিব। আমি একটি মোবাইলের ছবি থেকে গণেশ ঠাকুরটিকে এখানে বুদ্ধি করে এঁকেছি এবং এই জিনিসটা অনেক বেশি সুন্দর লাগছিল। এবার এখানে আমি পদ্ম ফুলটাকে এঁকে নিচ্ছি। এবার ওই সাইডের কাজটা শেষ করে এই সাইডে আমি একটু আলপনা টাইপস ডিজাইন লিখেছি। তো দেখো এই ডিজাইনটা কিভাবে করলাম। এবার এখানে আমি হাতাটাকে ডিজাইন করে নিচ্ছি। হাতার এক সাইডে আমি বাঙালির ঐতিহ্য মাছ রেখেছি কলকার ডিজাইনে, আর এক সাইডে আমি হাত পাখা রেখেছি। তোমরা দেখো হাত পাখাটা কিন্তু আমি একটা সাবেকি কলকার উপরে করতে চেয়েছিলাম, কিন্তু পরে আসলে এভাবেই ভালো লাগছিল সিম্পলের মধ্যে কলকার উপরে, তার জন্য আমি এভাবেই করেছি।
नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपिणी এবার এখানে আমি মাছটাকে করে নিচ্ছি, ঠিক একইভাবে অপর পিঠে আমি করছি এবং এই হাতাটাকে যেভাবে করলাম অন্য হাতাটাকেও একই রকম করেছি আমি। नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः এবং এইভাবে আমার পয়লা বৈশাখের পাঞ্জাবি ডিজাইন সম্পূর্ণ হলো। তো থ্যাংকস ফর ওয়াচিং। এখন তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে অনেক পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার কাছে ভালো হোক, পুরানোকে বর্জন করে যেন আমরা নতুনকে এগোতে পারি।